আজ আমরা দেখব মডাল ভার্ব। মডাল ভার্ব কোনগুলো? মডাল ভার্ব মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এইগুলো হচ্ছে মডাল ভার্ব। তার ভেতরে আজকে আমরা দেখব হচ্ছে মে এর ব্যবহার। তাহলে দেখো মডাল ভার্ব আমরা কত সহজে ব্যবহার করতে পারি। তার আগে যদি আমার চ্যানেলের নাম বিনাদীপা ইংলিশ, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো। তাহলে দেখো মডাল ভার্ব আমরা কেন বা কখন ব্যবহার করব। আমরা টেন্সের ভিডিওতে দেখেছিলাম যে কি টেন্সে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ এইগুলো বসতো। তার সঙ্গে কি হতো যে টেন্স অনুযায়ী যে কোথায় V4 বা আইএনজি ফর্ম, কোথায় এস বা ইএস যোগ হতো, কোথায় পাস্ট পার্টিসিপেল ফর্ম লাগতো। কিন্তু মডাল ভার্বের ক্ষেত্রে তোমরা দেখবে যে এখানে কি হয়, মডাল ভার্বের ক্ষেত্রে হচ্ছে তোমার মেয়ের ব্যবহারের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপর মে বসবে, তারপর ভার্বের V1 বসবে, তারপর অবজেক্ট বসবে। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে। আর হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট, তারপর মে, তারপর নট, তারপর V1, তারপর অবজেক্ট। এখানে তোমার মেয়ের পরে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এর সঙ্গে কোনো এস বা ইএস ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম কোনো কিছু হবে না। তাহলে বুঝতে পারছো মে দিয়ে তোমার সেন্টেন্স গঠন করা কত সহজ হবে। মে দিয়ে এমনি টেন্সের থেকে আমাদের মডাল ভার্ব দিয়ে সেন্টেন্স গঠন করতে অনেক সোজা বা সুবিধা হবে। এইবার আমরা আজকে দেখব মেয়ের ব্যবহার। মেয়ের কোনো নির্দিষ্ট ব্যবহার হয় না, এর প্রসঙ্গ অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী অর্থ বদলে যায়। মেয়ে মানে হতে পারে বা সম্ভবত এইরকম একটা মানে দাঁড়ায় বা আসে। তাহলে দেখো আজকে মেয়ের ব্যবহার। মেয়ে আমরা সাধারণত তিনটি পরিস্থিতিতে বেশি ব্যবহার করি। এক, পারমিশন, অনুমতি নিতে বা দিতে। দুই, পসিবিলিটি, সম্ভাবনা সম্ভাবনা ক্ষেত্রে। আর উইশ আর পেয়ার, তার মানে উইশ হচ্ছে শুভকামনা আর পেয়ার হচ্ছে প্রার্থনার জন্য আমরা মে ব্যবহার করে থাকি। তাহলে মে দিয়ে সেন্টেন্স গঠন করলে কীরকম হবে, পারমিশন হচ্ছে অনুমতি দিতে বা নিতে। তাহলে বুঝতে পারলে যে মে আমরা কখন ব্যবহার করি। মে আমরা ব্যবহার করি যে টেন্সের থেকে সহজে বাক্য সেন্টেন্স গঠন করার জন্য আমরা মডাল ভার্ব ব্যবহার করি। এখানে কোনো হচ্ছে টেন্সের কোনো ব্যাপার থাকে না। সাবজেক্ট বসবে, তারপর তোমার মে বসবে, তারপর হচ্ছে এই V1 বসবে প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। কিন্তু টেন্সের ভিতরে গিয়ে তো সাবজেক্ট অনুযায়ী এখানে অ্যাম, ইজ, আর বসতো, তারপর সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কি আইএনজি ফর্ম বসবে, কি এস বা ইএস ফর্ম বসবে, কিংবা পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, তারপর অবজেক্ট বসতো। কিন্তু মেয়ের ক্ষেত্রে বা মডাল ভার্বের ক্ষেত্রে এগুলো হয় না। এর জন্য মডাল ভার্ব খুব সহজ, সেই জন্য মডাল ভার্ব দিয়ে আমরা সহজে প্রশ্ন করতে পারি। তাহলে দেখো পারমিশন বা অনুমতি নেওয়ার ক্ষেত্রে বা অনুমতি নিতে বা দিতে আমরা মে কীরকমভাবে ব্যবহার করি। যে ফার্স্টে অনুমতি নিতে, যে প্রচলিত অর্থ যেটা আমরা ব্যবহার করি, যে মে আই কাম ইন, মে আই কাম ইন, আমি ভিতরে আসতে পারি কি। তুমি অনুমতি চাইছো যে আমি ভেতরে আসতে পারি কি। এটা আমরা কখন ব্যবহার করি, যখন তুমি কোনো অফিসে কাজ করছো বা কোনো এইচডি অফিস, বিডিও অফিস বা থানা বা কোথাও একটা বড় জায়গায় তুমি গেছো, সেখানে গিয়ে হয়তো দরজায় লেখা আছে নো অ্যাডমিশন উইদাউট পারমিশন, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তখন তুমি
বা স্কুলে তুমি ভেতরে আসবে, স্যার আছে, এরকম ক্ষেত্রে মে আই কাম ইন, তার মানে তুমি মে হচ্ছে পোলাইট, নম্র ভদ্রভাবে তুমি যে তাকে জিজ্ঞাসা করছো যে আমি ভেতরে আসতে পারি কি না। যে কোনো অফিসে বা কোনো জায়গায় তুমি পোলাইট বা নম্র ভদ্রভাবে জিজ্ঞাসা করছো যে আমি ভেতরে আসতে পারি কি না। দেখো মে আই কাম ইন, তারপর দেখো মে আই সিট হেয়ার, মে আই সিট হেয়ার, আমি কি এখানে বসতে পারি। তুমি কোথাও হয়তো কোনো অফিসে গেছো, ঠিক আছে, সে জাঁকজমকপূর্ণ, দেখেই তুমি এখানে বসবে কি বসবে না ঠিক করতে পারছো না, তখন তুমি জিজ্ঞাসা করতে পারো যে মে আই সিট হেয়ার। সে যদি বলেন হ্যাঁ হ্যাঁ এখানে বসো, যদি বলে না আপনাদের জন্য বাইরে জায়গা আছে, বাইরে গিয়ে বসো, তাহলে মে আই সিট হেয়ার, আমি কি এখানে বসতে পারি, তুমি জিজ্ঞাসা করছো। বা আবার আরও উদাহরণ দেখো, মে আই ইউজ ইয়োর ফোন, মে আই ইউজ ইয়োর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। কিন্তু কোনো অজানা একজন বা কলিগ বা তোমার সিনিয়র, তাকে তুমি বলছো যে আমি ফোনটা হয়তো বাড়িতে ভুলে গেছি, যে তোমার ফোনটা কি আমি একটু ব্যবহার করতে পারি। এইভাবে মে আই ইউজ ইয়োর ফোন, এইভাবে অনুমতি নিতে হয়। তারপর দেখো মে আই ওপেন দ্য উইন্ডো, মে আই ওপেন দ্য উইন্ডো, আমি কি জানলাটা খুলতে পারি। যে প্রচণ্ড গরম লাগছে, তুমি কোথাও কোনো জায়গায় বা বড় জায়গায় বা অফিসে বসে আছো, তুমি জিজ্ঞাসা করছো মে আই ওপেন দ্য উইন্ডো, আমি কি জানলাটা খুলতে পারি। তারপর দেখো মে উই গো নাও, মে উই গো নাও, যে আমরা কি এখন যেতে পারি। তুমি অনুমতি চাইছো যে তোমার যে কাজে তুমি এসেছিলে সেই কাজটা কোনো জায়গায় হচ্ছে সমস্যা সমাধান হয়ে গেছে, এখন তুমি জিজ্ঞাসা করছো তাহলে কি আমরা এখন যেতে পারি, মে উই গো নাও। তাহলে আমরা পারমিশন ক্ষেত্রে যে দেখো ফার্স্টে অক্সিলারি ভার্ব বসেছে মে, তারপর সাবজেক্ট বসেছে আই, তারপর কাম, তারপর ইন। দেখো এখানে সব হচ্ছে কাম, সিট, ইউজ, ওপেন, গো, সব দেখো প্রেজেন্ট ফর্ম, সব প্রেজেন্ট ফর্ম দিয়ে বাক্য তৈরি হয়েছে। বা দেখো সি না, বা মে আই আক্স সামথিং, মে আই আক্স সামথিং, আমি কিছু জিজ্ঞাসা করতে পারি। মে আই আক্স সামথিং, আমি কিছু জিজ্ঞাসা করতে পারি। যে তুমি হয়তো স্কুল টিচারকে বলছো বা কোথাও আছো অফিসে, সেখানে তুমি বলছো যে আমি কিছু জিজ্ঞাসা করতে পারি, আমার কিছু প্রশ্ন আছে, মে আই আস্ক সামথিং। এটা বলার উদ্দেশ্য যে তুমি পারমিশন বা অনুমতি নিচ্ছ।
এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এইবার অনুমতি দিতে কীরকম হবে, যে অনুমতি দিতে এইখানটায় লিখি, এটা অনুমতি নিচ্ছি, অনুমতি নিতে, অনুমতি দিতে ইউ ইউ you may sit here, you may sit here, তুমি এখানে বসতে পারো। এবার অনুমতি দিচ্ছি যে তুমি এখানে বসতে পারো, বা you may leave early today, you may leave early today, যে তুমি আজ তাড়াতাড়ি যেতে পারো। যে তোমার অনুমতি দেওয়া হচ্ছে, যে তুমি হয়তো বসকে বলছো যে আমার বাড়ির কিছু অসুবিধে বা সমস্যা, বাড়ির লোকের কোনো কিছু হয়েছে, সেই জন্য তুই বলছে ইউ মে লিভ আর্লি টুডে, তুমি আজ তাড়াতাড়ি যেতে পারো। বা আরও দেখো, ভিজিটর মে এন্টার আফটার 10 AM, visitor may enter after 10 AM, ভিজিটর দর্শনার্থী সকাল 10টার পরে এন্টার প্রবেশ আর পারে, দর্শনার্থী সকাল 10টার পরে প্রবেশ করতে পারে। এই অনুমতি দেওয়া হচ্ছে যে দর্শনার্থীদের যে সকাল 10টার পরে এ মন্দিরে বা কোথাও এখানে বা চিড়িয়াখানা বা যেখানে বলো প্রবেশ করতে পারে। এইভাবে আমরা হচ্ছে পারমিশন হচ্ছে নিতে আর পারমিশন দিতে আমরা এটা ব্যবহার করি। তাহলে বুঝতে পারছো? তারপরে পসিবিলিটি, সম্ভাবনা হতে পারে। তাহলে এই পসিবিলিটি কীরকম, যে ইট ক্যাপিটাল হয়ে যাচ্ছে, ইট মে রেন টুডে, ইট মে রেন টুডে, যে আজ বৃষ্টি হতে পারে। আমি সঠিক তথ্য দিতে পারছি না, বা আমি দিচ্ছি না, যে আমি অনুমান করছি বা আমি সম্ভাবনা করছি যে আজ বৃষ্টি হতে পারে। তাহলে বুঝতে পারছো যে পসিবিলিটি, সম্ভাবনা বোঝাতে বা সম্ভবত যে বৃষ্টি হতে পারে, যে ইট মে রেন টুডে। বা বলতে পারো শি মে কাম, she may come tomorrow, she may come tomorrow, সে আগামীকাল আসতে পারে। নিশ্চিত নয়, কিন্তু বলছি যে অনুমান করছি যে সে আগামীকাল, সে হয়তো বলেছিল সে আগামীকাল সে আসতে পারে। বা বলতে পারো দ্য ট্রেন may be late, তুমি বলছো
যে দ্য ট্রেন মে বি লেট, ট্রেনটা দেরি করতে পারে। আমার সম্ভবত মনে হয় বা সম্ভাবনা করছি ট্রেনটা দেরি করতে পারে। বা আমি বলতে চাইছি যে বন্ধুকে যে ওই রাস্তা দিয়ে আসিস না, ওই রাস্তাটা কাজ চলছে, বন্ধ থাকতে পারে। তাহলে দ্য রোড মে বি ক্লোজড, দ্য রোড মে বি ক্লোজ, ওই রাস্তা বন্ধ থাকতে পারে। বা আমি অনুমান করছি যে জিনিসপত্রের দাম শীঘ্রই বাড়তে পারে। এই ক্যামেরায় আসছে কিনা? হ্যাঁ আসছে। জিনিসপত্রের দাম দ্রুত বাড়তে পারে। তাহলে দ্য প্রাইস মে ইনক্রিজ সুন, দ্য প্রাইস মে ইনক্রিজ সুন, দাম দ্রুত বা শীঘ্রই বাড়তে পারে। আমি অনুমান করছি যে হয়তো কীরকম দাম শীঘ্রই বাড়তে পারে, যে এখন হয়তো মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল 160 টাকা কি 70 টাকা যাচ্ছে, হয়তো এখন ওটা বেড়ে হয়তো 200 টাকা কি 190 টাকা হতে পারে। আমি সম্ভবত অনুমান করছি যে জিনিসের দাম এটা বাড়তে পারে। বা বলতে পারো এখানে লিখি শি মে কল ইউ টুনাইট, শি মে কল ইউ টুনাইট, ও তোমাকে আজ রাতে ফোন করতে পারে। বা সে এইগুলো বলছে, দেখো শি মে কল ইউ টুনাইট, এই মে মানে আমি বারবার বলছি সম্ভাবনা হতে পারে, তারপরে সে আজ রাতে তোমাকে ফোন করতে পারে, সম্ভাবনা করছি, করতেও পারে নাও পারে। ঠিক আছে? বা বলতে পারো পসিবিলিটি, তাহলে এখানে লিখি আই মে গো টু কলকাতা টুমোরো, আই মে গো টু কলকাতা টুমোরো, আমি আগামীকাল কলকাতায় যেতে পারি। আমি কাউকে বলছি যে আমি আগামীকাল কলকাতায় যেতে পারি, হয়তো কোনো এক প্রসঙ্গে যে কালকে হয়তো ঘুরতে যাবি, বন্ধুকে বলছি, সে বন্ধুকে বন্ধু বলছে আগামীকাল তুই ঘুরতে যাবি আমাদের সাথে, এবার তুমি হয়তো বলছো যে আগামীকাল হয়তো আমি কলকাতায় যেতে পারি। বা আর হতে পারে যে আই মে ভিজিট আঙ্কেল নেক্সট উইক, আমি নেক্সট উইক পরের সপ্তাহে আঙ্কেলের বাড়ি যেতে পারি। এইভাবে সম্ভাবনা বোঝাতে আমরা হচ্ছে মের ব্যবহার করে থাকি। এবার উইশ বা পেয়ার প্রার্থনা বোঝাতে, উইশ বা পেয়ার প্রার্থনা বোঝাতে এইখানটায় লিখি ওয়ান, যে উইশ বা প্রার্থনা বোঝাতে আমরা মে ব্যবহার করি। এরকম যে দেখলাম সাবজেক্ট মে V1 অবজেক্ট, এখানে দেখলাম সাবজেক্ট মে V1 অবজেক্ট, ইন্টারোগেটিভে দেখলাম কি, ইন্টারোগেটিভে দেখলাম মে সাবজেক্ট V1, এরকম মে সাবজেক্ট V1 তারপর অবজেক্ট। কিন্তু এইবার এখন
উইশ বা প্রেয়ার শুভকামনা বা প্রার্থনা বোঝাতে ফার্স্টে তোমার মে বসবে। তাহলে বুঝতে পারছো তো, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ভগবান তোমাকে আশীর্বাদ করুক বা করুন। এখানে মে বসেছে কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য না, এখানে মে বসেছে তুমি হচ্ছে শুভকামনা বা শুভকামনা বা প্রার্থনা বোঝাতে। তাহলে বুঝতে পারছো, তাহলে শুভকামনা প্রার্থনা বোঝাতে মেয়ের স্ট্রাকচার কিরকম হবে, মেয়ে ফার্স্টে বসবে, তারপর সাবজেক্ট হবে, তারপর V1, তারপর অবজেক্ট। এখানে মেয়ে বসেছে কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এখানে মেয়ে বসেছে বোঝাচ্ছে এই শুভকামনা প্রার্থনা বোঝাতে। বা দ্বিতীয় দেখো, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। আমি আশা করছি বা প্রার্থনা করছি যে তোমার জীবন বা তোমার আয়ু যেহেতু 60 বছর কি 70 বছর, তুমি আরও 30 বছর বেশি বাঁচো। আমি মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। বা 3 নম্বর দেখো যে মে ইউ, মে ইউ না, মে গড প্রোটেক্ট ইউ, মে গড প্রোটেক্ট ইউ, ভগবান তোমাকে রক্ষা করুন বা করুক, ভগবান তোমাকে হচ্ছে রক্ষা করুন বা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভগবান তোমাকে রক্ষা করুন, এরকম তুমি বোঝাতে চাইছো। বা চতুর্থ এরকম হতে পারে যে মে ইউ অ্যাচিভ ইয়োর গোলস, মে ইউ অ্যাচিভ ইয়োর গোল, তুমি তোমার লক্ষ্যে বা সাফল্য অর্জন করো। আমি ঈশ্বরের কাছে বা উপরওয়ালার কাছে প্রার্থনা করছি তুমি তোমার সাফল্য বা লক্ষ্য, যেটা তোমার সামনে ইচ্ছা যে তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হবে কি সেকেন্ড হবে, তাই শুধু বলছি যে তুমি তোমার সাফল্য বা অন্য কিছু তোমার যেটা সাফল্য পেতে, তুমি ইংরেজি শিখতে চাও, ইংরেজি কথা বলতে, যে তুমি মনে করো ইংরেজি শিখতে চাও, যে তোমার সাফল্য, আমি আশা করি বা দোয়া করি যে তুমি ভালোভাবে ইংলিশে কথা বলতে পারো। সেই রকমভাবে বোঝাচ্ছে মে ইউ অ্যাচিভ ইয়োর গোলস। এখানে মে বোঝাচ্ছে শুধু শুভকামনার জন্য, যে আর নত যা আছে ইন্টারোগেটিভের মতন লাগছে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটা হচ্ছে মে দিয়ে আমরা শুভকামনা বা প্রার্থনা বোঝাতে আমরা মে ব্যবহার করছি। তাহলে বুঝতে পারছো। আর এই উইশ বা পেয়ার এখানে লিখে দেই, উইশ পেয়ার লিখেছি এইটা, উইশ
এখানে জায়গা ছিল না বলে এখানে লিখেছি, এখানে আর এটা লিখেছি। তো অনুমতি যে দেওয়ার ক্ষেত্রে এবার একটা নেগেটিভ সেন্টেন্স দেখো, যে নেগেটিভ সেন্টেন্স কীরকম হয়, যে সাবজেক্ট মে, তারপর নট, তারপর ভি, তারপর অবজেক্ট। যে শি মে নট এগ্রি উইথ ইউ, শি মে নট এগ্রি উইথ ইউ, সে আমাদের সাথে একমত নাও হতে পারে। দেখো, সে আমাদের সাথে একমত না হতে পারে, মের পরে নট বসেছে, তারপর এগ্রি V1, তারপর একটা প্রিপোজিশন বসেছে, তারপর অবজেক্ট বসেছে, যে সে আমাদের সঙ্গে একমত নাও হতে পারে। তাহলে কী হবে, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট মে, তারপর V1, তারপর অবজেক্ট। নেগেটিভ ক্ষেত্রে সাবজেক্ট মে, তারপর নট, তারপর V1, তারপর অবজেক্ট। ইন্টারোগেটিভ ক্ষেত্রে ফার্স্টে মে আসে, তারপর সাবজেক্ট, তারপর V1, তারপর অবজেক্ট। এখানে সব সময় মনে রাখবে ভার্বের যে কোন ফর্ম, এস বা ইএস বা ইডি বা পাস্ট পার্টিসিপেল বা আইএনজি ফর্ম কোনো বসবে না, এখানে শুধু ভার্বের বেস ফর্ম বসবে। সেই জন্যই তো যে আমরা মডাল ভার্ব দিয়ে সহজেই বাক্য বা তৈরি বা করতে পারি, বা হচ্ছে মডাল ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করা অনেকটাই সহজ। তার মানে এখানে বুঝতে পারছো যে মে দিয়ে আমরা পারমিশন নিতে বা দিতে আমরা ব্যবহার করি। পসিবিলিটি সম্ভাবনা বা সম্ভবত হতে পারে, হবে আমি এটা বলছি না, হতে পারে, যে সে কাল আসতে পারে আমি বলছি, বা না পারে। যেরকম আমি আগামীকাল কলকাতা যেতে পারি, হয়তো কোনো কারণে আমি গেলাম না, মিস হয়ে গেল, এরকম ব্যাপার। আর হচ্ছে আর অনুমতি হচ্ছে নিতে, যেরকম ভিজিটর মে এন্টার আফটার রুম, যে ভিজিটর বা দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানা বা মিউজিয়াম বা কোনো কিছু 10টার পরে প্রবেশ করতে পারবে বা 10টার পরে খোলা হবে, সেই রকমভাবে বোঝানো হচ্ছে। আর এখানে উইশ বা পেয়ার প্রার্থনা, শুভ উইশ বা পেয়ার শুভকামনা প্রার্থনা বোঝাতে মে ফার্স্টে বোঝাচ্ছে। মে মানেই বোঝাচ্ছে যে শুভকামনা বা প্রার্থনা, যে মে গড ব্লেস ইউ, ভগবান তোমাকে আশীর্বাদ করুন, এরকমভাবে, বা মে ইউ অ্যাচিভ ইউর গোলস, তুমি তোমার সাফল্য বা লক্ষ্যে পৌঁছাও। এইভাবে, যে এখানে মে বসেছি মানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স না। এই মে এখানে বুঝতে আমাদের অনেক হয়েছে, আমারও অসুবিধা হতো, যে মে মানে যে এখানে কোনো স্ট্রাকচার হবে, কিন্তু মে মানে এখানে শুধু শুভকামনা বোঝাচ্ছে। তাহলে বুঝতে পারলে যে মডাল ভার্ব কতটা সহজ, যে প্রথমে সাবজেক্ট মে, V1, তারপর অবজেক্ট বসিয়ে তুমি বাক্য তৈরি করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে।